সো হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম টু আওয়ার চ্যানেল। আজকের ভিডিওতে আমরা যে ধারকত্ব চ্যাপ্টারটা পড়ছিলাম তার সেকেন্ড ক্লাসটা অর্থাৎ তার পরের অংশটা সম্পর্কে আলোচনা করব। ঠিক আছে, এখানে মূলত যে এই যে প্যারালাল প্লেট আছে অর্থাৎ সমান্তরাল পাত ধারকত্ব, আর স্ফেরিক্যাল ক্যাপাসিটার যেটা রয়েছে অর্থাৎ গোলীয় ধারকত্ব, আর হচ্ছে সিলিন্ড্রিক্যাল ক্যাপাসিটার অর্থাৎ লম্ব বৃত্তাকার যে ধারকত্ব হয় সেগুলো সম্পর্কে আলোচনা করব। আর আগের ক্লাসের মতো এই ক্লাসটাতেও আমাদের কিন্তু কিছু ম্যাথামেটিক্যাল যে কোশ্চেনগুলো হয় সেগুলো রয়েছে এবং তোমাদের জন্য কিছু প্র্যাকটিস পেপারও রয়েছে। ঠিক আছে, তো চলো শুরু করা যাক। দেখো, ফার্স্টে যেটা বলছে যে দ্য ক্যাপাসিট্যান্স অফ অ্যান আইসোলেটেড ইন্ডাক্টর ইজ স্মল, মানে যে কোনো একটা আইসোলেটেড ধারকের যে ধারকত্বটা হয় সেটা হচ্ছে খুব কম হয়। সেটা কেন সেটা বলছে। ঠিক আছে, দেখো বলছে হোয়েন আ কন্ডাক্টর হোল্ডস আ লার্জ অ্যামাউন্ট, ঠিক আছে, অফ চার্জ, যদি কোনো পরিবাহী যদি লার্জ অ্যামাউন্ট অফ চার্জ অর্থাৎ আধানটা যদি তার খুব বেশি হয়, ঠিক আছে, আধানের মান যদি তার খুব বেশি হয় তাহলে ইটস পোটেনশিয়াল ইজ অলসো হাই, তাহলে তার বিভবটাও কী হবে, বেশি হবে। বিভব কী হবে না, বেশি হবে। কারণ দেখো আমরা কি পড়েছি, কিউ সমান পড়েছি সি ইন্টু ভি, তাই তো, অর্থাৎ আধান সমান ধারকত্ব গুণিতক বিভব। তাহলে দেখো এই কিউটার সঙ্গে এই ভিটার রিলেশান কি, কিউটার সঙ্গে ভিটার রিলেশান হচ্ছে সরল সম্পর্ক, অর্থাৎ কিউ যত বাড়বে ভি তত বেশি হবে। ঠিক আছে, ইফ দ্য অ্যাসোসিয়েটেড ইলেকট্রিক ফিল্ড দ্যাট ইজ ই ইজ ইকুয়াল টু সিগমা বাই এপসিলন নট বিকামস হাই এনাফ দ্য অ্যাটমস অর মলিকিউলস অফ দ্য সারাউন্ডিংস এয়ার গট আয়োনাইজড। বলছে যদি ইলেকট্রিক ফিল্ডটা যদি বেশি হয় তাহলে ওই যে পরিবাহী তারটা আছে, যে কোনো পরিবাহী তার দিয়ে মনে করো যে তড়িৎ প্রবাহিত হচ্ছে, ওর আশেপাশের যে মিডিয়ামটা রয়েছে অর্থাৎ এয়ার মিডিয়াম বা অন্য কিছুই থাকে সেগুলোর কণাগুলো কী হয়, আয়োনাইজড হয়ে যায় অর্থাৎ আহিত হয়ে যায়। ঠিক আছে, আ ব্রেকডাউন অকার্স ইন দ্য ইনসুলেশনস অফ দ্য সারাউন্ডিং মিডিয়াম অ্যান্ড দ্য চার্জেস পুট অন দ্য কন্ডাক্টর গেট নিউট্রালাইজড অর লিকস অ্যাওয়ে। ঠিক আছে, মানে কি বলছে যে যে একটা ব্রেকডাউন ঘটে যায়। ঠিক আছে, ইনসুলেশনের একটা ব্রেকডাউন, মানে এর ওপরে যে কভারটা রয়েছে সেটার একটা সময় পরে সেটা ব্রেকডাউন করে যায়। ঠিক আছে, আর এর ভেতরে যে চার্জগুলো রয়েছে সেই চার্জগুলো কী হয়, নিউট্রালাইজ হয়ে যায়, অর্থাৎ সেগুলো হচ্ছে জিরো তুমি ধরে নিতে পারো। ঠিক আছে, অর লিকস অ্যাওয়ে, অথবা এখান থেকে কী হয়, বেরিয়ে যায়। ঠিক আছে, ফর এয়ার দ্য ব্রেকডাউন পয়েন্ট অকার্স অ্যাট ফিল্ডস দ্য অর্ডার অফ 3 × 10⁻⁶ ভোল্ট/মিটার। যদি আশেপাশের মাধ্যম যদি বাতাস বা বায়ুমাধ্যম হয় তাহলে এটা 3 × 10⁻⁶ ভোল্ট/মিটার, এই মানে এই ভ্যালুটা যখন চলে আসছে তখনই এটা হচ্ছে ব্রেকডাউন করে যায়। দিস পুটস দ্য লিমিট অন দ্য ক্যাপাসিটেন্স অফ এ কন্ডাক্টর moreover if we tend to have a single conductor of large capacitance it will have practically inconvenient large size। মানে কি বলছে যে একটা সময় কি হবে যে এই যখনই এখান থেকে লিক করতে আরম্ভ করে দেবে, যখন আমি বেশি চার্জ পাঠাবো যার ফলে পোটেনশিয়াল বা বিভবটা বেশি হওয়ার জন্য এর পাশে যে মলিকিউলগুলো রয়েছে সেগুলো আয়নাইজড হবে। আয়নাইজড হয়ে গেলে এর ভেতরের যে তড়িৎ মানে আধানগুলো রয়েছে সেগুলো হচ্ছে নিউট্রালাইজ হয়ে যাবে, যার ফলে একটা মোমেন্টের পরে আর হচ্ছে তার ক্যাপাসিট্যান্স বাড়ানো সম্ভব হবে না। ঠিক আছে, আর যদি আমরা কোনো সিঙ্গেল কন্ডাক্টর ধরি মানে একক পরিবাহী ধরি যার হচ্ছে ধারকত্বটা খুব বেশি অর্থাৎ লার্জ ক্যাপাসিট্যান্স, তাহলে সেটা প্র্যাকটিক্যালি কিন্তু খুব বড় সাইজের হবে, যেটা কিন্তু ইনকনভিনিয়েন্ট মানে বাস্তবে সম্ভব হবে না। আগের দিন তোমাদেরকে দেখানো হয়েছিল যদি কোনো মানে পরিবাহী ধারকত্ব 1 ফ্যারাড হয় তাহলে তার যে ব্যাসার্ধটা চলে আসে সেই ব্যাসার্ধটা অনেক বেশি আসে। ঠিক আছে, যার ফলে বাস্তবে সেটা সম্ভব হয় না। ঠিক আছে, নেক্সট কোশ্চেন দেখো কি বলছে, দ্য ক্যাপাসিট্যান্স অফ এ কন্ডাক্টর ইনক্রিজ, মানে একটা পরিবাহী ধারকত্ব বাড়ে কখন, হোয়েন অ্যান আর্থ কানেক্টেড কন্ডাক্টর ইজ প্লেসড নিয়ার ইট, মানে একটা পরিবাহী ধারকত্ব বেড়ে যায় যদি ওর পাশে কোনো আর্থ কন্ডাক্টর অর্থাৎ ভূমি বা গ্রাউন্ড করা কন্ডাক্টর নিয়ে আসা হয়। দেখো ব্যাখ্যা নিচে এখানে দিয়েছে, তোমাকে আমি ব্যাখ্যাটা বলে দিই। দেখো একটা জিনিস খেয়াল করো যে আমরা পড়ে এসেছি কি না, কিউ ইজিক্যাল টু সিভি, তাই না, কিউ ইজিক্যাল টু সিভি, যেখানে কিউটা হচ্ছে কি, কিউটা হচ্ছে চার্জ বা হচ্ছে আধান। ঠিক আছে, আচ্ছা সিটা কি, সিটা হচ্ছে ক্যাপাসিট্যান্স বা হচ্ছে ধারকত্ব। ঠিক আছে, আর হচ্ছে ভিটা কি, ভিটা হচ্ছে ভোল্টেজ বা হচ্ছে এটাকে পোটেনশিয়াল লিখতে পারো, ভোল্টেজ না লিখে এখানে পোটেনশিয়াল লেখো। ঠিক আছে, অর্থাৎ বিভব। ঠিক আছে, পোটেনশিয়াল। এবারে ঘটনাটা কি বলছে, ঘটনাটা বলছে যে একটা পরিবাহী ধারকত্ব বেড়ে যায় যদি ওর কাছে কোনো আর্থ মানে গ্রাউন্ডেড বা আর্থ হচ্ছে কন্ডাক্টর নিয়ে আসো। ঠিক আছে, দেখো
যদি আমি মনে করি যে আমার কাছে এ আর বি দুটো পাত আছে, ঠিক আছে, এ আর বি দুটো পাত আছে, এটাতে আমি পজিটিভ আধান দিয়েছি, দেখো এ সাইডেও পজিটিভ এ সাইডেও পজিটিভ, মানে বাইরে থেকে পজিটিভ আধান দেওয়া হয়েছে, যার ফলে যে বি পাতটা থাকবে তার এই পাশে এধারে যেহেতু পজিটিভ আছে সবগুলো, এধারে সবগুলো কী হবে, নেগেটিভ তৈরি হবে, আর উল্টো সাইডে কী থাকবে, পজিটিভ থাকবে। ঠিক আছে, বোঝা গেল কি বললাম? ঘটনাটা কি ঘটছে, দেখো ঘটনাটা হচ্ছে আচ্ছা এই ঘটনাটা কেন ঘটছে, এই ঘটনাটা ঘটছে হচ্ছে কন্ডাকশানের জন্য। ঠিক আছে, কন্ডাকশান প্রসেসের জন্য এই পাত্রাতে উল্টো সাইডে এই যে নেগেটিভ আধান তৈরি হয়েছে, আর এই সাইডে পজিটিভ আধানের জন্য ওটা তৈরি হয়েছে। ঠিক আছে, যার ফলে এই এ আর বি এর মধ্যে একটা পোটেনশিয়াল ডিফারেন্স তৈরি হবে। ঠিক আছে, পোটেনশিয়াল ডিফারেন্স কী হবে, তৈরি হবে। এবার দেখো যদি আমি এদের এই পাশটাকে গ্রাউন্ড করে দিই, তাহলে এই পাশের যে এই যে পজিটিভ আধানগুলো ছিল সেগুলো সব মাটিতে চলে যাবে। ঠিক আছে, বা নিউট্রালাইজ হয়ে যাবে, ধরতে পারো মাটিতে তো যাবে না, আমরা মাটিতে যাবে ধরে নেই, কিন্তু ওটা নিউট্রালাইজ হয়ে যাবে, কারণ মাটি থেকে ও নেগেটিভ আধান আসবে, নেগেটিভ আধান এসে এই সমস্ত পজিটিভ আধান যেগুলো ছিল সেগুলোকে নিউট্রালাইজ করে দেবে, অর্থাৎ এর আর কোনো অস্তিত্ব থাকবে না। তার মানে শুধু দেখো নেগেটিভ আধানগুলো কী হবে, এবারে পড়ে থাকবে। ঠিক আছে, নেগেটিভ আধানগুলো যদি পড়ে থাকে তাহলে কি হবে, যে এই যে পোটেনশিয়ালটা, ঠিক আছে, এ যে পাতটা রয়েছে তার যে পোটেনশিয়ালটা কী হবে, ডিক্রিজ করে যাবে। ঠিক আছে, ডিক্রিজ করে যাবে। তাহলে পোটেনশিয়াল কী হচ্ছে, পোটেনশিয়ালটা যে পোটেনশিয়ালটা আছে সেই পোটেনশিয়ালটা কী করছে, কমে যাচ্ছে। এবারে এই যে রিলেশানটা, এই রিলেশানটাই তুমি যদি খেয়াল করো, এখান থেকে দেখো সি সমান কত পাবো, সি সমান কিউ বাই ভি পাচ্ছি, সি সমান কী পাচ্ছি, কিউ বাই ভি পাচ্ছি, যার ফলে কি দেখা যাবে, যে এই ভি এর ভ্যালুটা যখন কমে যাচ্ছে অটোমেটিক্যালি সি এর ভ্যালুটা কী হয়ে যাবে, বেশি হয়ে যাবে, যার জন্য কোনো ক্যাপাসিটারের কাছে যদি কোনো আর্থ কন্ডাক্টর নিয়ে আসা হয় তখন তার ধারকত্ব কী হয়, বেড়ে যায়। এখানে পুরো এক্সপ্লেনেশনটা দেওয়া আছে, একবার ভিডিও পজ করে পড়ে নিতে পারো। ঠিক আছে, তারপরে দেখো আমরা চলে আসবো যে একটা যদি প্যারালাল প্লেট ক্যাপাসিটার হয়, অর্থাৎ কোনো এমন কোনো সমান্তরাল পাত ধারকত্ব থাকে, দেখো এই যে একটা পাত রয়েছে আর এই যে একটা পাত রয়েছে, দুটো পাত যদি থাকে তাহলে তার ধারকত্ব আমরা কিভাবে নির্ণয় করতে পারি। ঠিক আছে, প্রথম কথা দেখো এই যে ধারকত্বটা রয়েছে এখানে যদি খেয়াল করো আমি কিছু কিছু জিনিস ধরেছি, যেমন দেখো প্রত্যেকটা পাতের এরিয়া কত ধরেছি, প্রত্যেকটা পাতের এরিয়াকে আমি এ ধরে নিয়েছি। ঠিক আছে, তাহলে প্রত্যেকটা যে পাত রয়েছে তাদের এরিয়া কত করে, না তাদের প্রত্যেকটার এরিয়াকে আমি ধরেছি এ। ঠিক আছে, এ, আর তাদের মাঝখানে যে ডিস্টেন্সটা সেই ডিস্টেন্সটাকে ধরা হয়েছে ডি, তাহলে ডিস্টেন্সটা কত ধরা হয়েছে, না এদের মাঝখানে যে ডিস্টেন্স সেই ডিস্টেন্সটাকে ধরা হয়েছে কত, না ডি ধরে নিয়েছি আমি। ঠিক আছে, এবং এ ও বি পাতের মধ্যে যে আধানটা রয়েছে তার যে পরাবৈদ্যুতিক ধ্রুবক সেই ভ্যালুটাকে আমি মনে করো কে ধরে নিচ্ছি। ঠিক আছে, সেই পরাবৈদ্যুতিক ধ্রুবক কত, কে। ঠিক আছে, এবার যদি দেখো যে এ পাতের এই যে ভেতরের অংশে প্রত্যেকটাতে পজিটিভ আধান তৈরি হয়েছে। ঠিক আছে, তাহলে কন্ডাকশানের জন্য এই যে বি পাতটা রয়েছে এটা যদি আমি এ পাত মনে করি, ঠিক আছে, আর এটা যদি বি পাত মনে করি, বি পাতের এই অপোজিট ডাইরেকশানে কি তৈরি হবে, সমস্ত নেগেটিভ আধান তৈরি হবে কন্ডাকশানের ফলে, এখানে পজিটিভ এখানে নেগেটিভ মানে তৈরি হবে। ঠিক আছে, এবারে দেখো এদের যে তলমাত্রিক ঘনত্বটা হবে, ঠিক আছে, তলমাত্রিক ঘনত্ব, ঠিক আছে, এদের যে তলমাত্রিক ঘনত্বটা হবে সেটা হচ্ছে কত হবে, না তলমাত্রিক ঘনত্ব সমান কত হবে, না হচ্ছে টোটাল চার্জ আমি মনে করলাম এই যে প্লাস কিউ দেওয়া হয়েছে। ঠিক আছে, সবগুলোতে চার্জ কত করে আছে, না কিউ করে আছে, তাহলে কিউ ডিভাইডেড বাই এর হচ্ছে ক্ষেত্রফল কত ধরেছি এ, তাহলে কিউ ডিভাইডেড বাই কত হয়ে যাবে, এ হয়ে যাবে। এটা হচ্ছে তলমাত্রিক ঘনত্ব। আধানের তলমাত্রিক ঘনত্ব বলতে কি বোঝায়, না মোট যে আধানটা আছে সেই মোট আধান ডিভাইডেড বাই তার হচ্ছে ক্ষেত্রফল। ঠিক আছে, তাহলে প্রত্যেকটা পাতের তলমাত্রিক ঘনত্ব কিউ বাই কত হবে, এ হবে। ঠিক আছে, এইবারে দেখো এই যে এ ও বি পাত নেওয়া হয়েছে এর মাঝখানের যে কোনো একটা বিন্দুতে যদি আমি বিন্দু নেই, ঠিক আছে, আর পাত দুটোকে যদি অসীম আকারে মনে করি, মানে অনেকটা বিস্তৃত, ঠিক আছে, তাহলে এই এ পাতের ধনাত্মক আধান যেগুলো রয়েছে এই ধনাত্মক আধানের জন্য যে কোনো বিন্দুতে, মানে যে বিন্দুটার মাঝখানে নিচ্ছি তড়িৎ প্রাবল্য কত তৈরি হবে, না তড়িৎ প্রাবল্য যেটা তৈরি হবে, প্রাবল্য সমান হবে ই ওয়ান মনে করলাম, ই ওয়ান সমান কত হবে, না সিগমা বাই 2 এপসাইলন হবে। তাহলে ঠিক আছে, সিগমা বাই কত হবে, 2 এপসাইলন। আর যদি আমি এখানে কে এর ভ্যালুটা কেটাকে বসিয়ে দিই, ই বাই কত হয়ে যাবে, 2 কে এপসিলন নট। ঠিক আছে, কেন 2 কে এপসিলন নট, কারণ দেখো আমরা জানি, আমরা আগে এগুলো পড়ে এসেছি যে কে সমান কত বেরোয়, কে সমান বেরোয় এপসিলন বাই হচ্ছে এপসিলন নট। তাহলে এখান থেকে দেখো এপসিলন সমান কণাকণি গুণ করে কত পাবো, কে এপসিলন নট, সেই ভ্যালুটা এখানে বসিয়েছি। ঠিক আছে,
আর এর অভিমুখটা কোন দিকে হবে? অভিমুখটা এর এ থেকে কোন দিকে হবে? বির দিকে, অর্থাৎ এ বি বরাবর হচ্ছে এই প্রাবল্যটা কাজ করবে। ঠিক আছে, এবারে সিমিলারলি দেখো বি পাতের জন্য, বি পাতে যে নেগেটিভ আধান রয়েছে সেই নেগেটিভ আধানের জন্য এখানে কি তৈরি হবে? সেই যে কোনো একটা বিন্দু, যদি এখানে আমি বিন্দু কল্পনা করি, সেই বিন্দুতে কি তৈরি হবে? ধরো মনে করলাম এইখানে বিন্দুটা আছে, ঠিক আছে, মাঝখানে কোনো একটা জায়গায় এই বিন্দুতে প্রাবল্য তৈরি হবে। সেই প্রাবল্যের মানটা কত হবে? না E2 ইজিক্যাল টু ওই একই ভ্যালু আসবে সিগমা বাই 2k এপসিলন নট। তার যে অভিমুখটা হবে সেটাও কোন দিকে হবে? না সেটাও হচ্ছে তোমার এ বি বরাবর হবে। তাহলে দুটো যদি একই অভিমুখে হয়, টোটাল যে তড়িৎ প্রাবল্যটা হবে, ঠিক আছে, টোটাল যে তড়িৎ প্রাবল্যটা হবে সেটা কত হয়ে যাবে? না সেটা হচ্ছে তোমার ই সমান E1 প্লাস কত হবে? E2, যেহেতু দুটো একই অভিমুখে। তার মানে দেখো এই দুটোকে যোগ করলে কত পাবো? না সিগমা বাই কে এপসিলন নট পেয়ে যাবো। ঠিক আছে, কারণ সিগমা বাই 2k এপসিলন নট, সিগমা বাই 2k এপসিলন নট যোগ করলে সিগমা বাই কে এপসিলন নট হয়ে যাবে। ঠিক আছে, এবারে দেখো, এবারে আমি কি করব? দুটো পাতের মধ্যে বিভব প্রভেদ বের করব। ঠিক আছে, যে বিভব পার্থক্যটা ভি হবে, ভি সমান কি লিখতে পারি? ভি সমান হচ্ছে যে একক ধনাত্মক আধানকে বি পাত থেকে এ পাতে আনতে গেলে যে পরিমাণ কার্য করতে হবে। ঠিক আছে, তার মানে সেটাকে কি লিখতে পারি? যে একক আধানের ওপরে, ঠিক আছে, একক আধানের ওপর প্রযুক্ত বল, ঠিক আছে, একক আধানের ওপরে প্রযুক্ত বল, প্রযুক্ত বল গুণিতক কী হবে? ডিস্ট্যান্স বা দূরত্ব যেটা রয়েছে সেটা। ঠিক আছে, তাহলে একক আধানের ওপর প্রযুক্ত বল কোনটা? না এই তড়িৎ প্রাবল্যটাই, এইটাই হচ্ছে বল। ঠিক আছে, তার মানে ই ইন্টু কত লিখতে পারি? ই ইন্টু মাঝখানে দূরত্ব কত ধরেছি? ডি ধরেছি, তাহলে ই ইন্টু ডি। ই এর ভ্যালু কত? সিগমা বাই কে এপসিলন নট, তার সঙ্গে যদি ডি গুণ করি তাহলে সিগমা ডি বাই কত হয়ে যাবে? কে এপসিলন নট হয়ে যাবে। ঠিক আছে, এবারে দেখো ধারকত্ব যদি বলি, ধারকত্ব আমরা কি জানি? না দেখো আমরা পড়ে এসেছি সি সমান কত? না কিউ সমান সিভি, তাহলে সি সমান কত বেরোবে? না কিউ বাই হচ্ছে ভি বেরোবে। এবারে কিউ এর ভ্যালু কত? না দেখো এখান থেকে এই যে এখানটাতে তলমাত্রিক ঘনত্ব কিউ বাই এ ধরেছিলাম, ওটার অর্থ হচ্ছে কি? না ওটার ভ্যালু ওটাই হচ্ছে সিগমা আর কি। ঠিক আছে, এটাই হচ্ছে কি? সিগমা। তাহলে সিগমা সমান যদি কিউ বাই এ হয় তাহলে কিউ সমান কত হয়ে যাবে? সিগমা ইন্টু এ হয়ে যাবে। তাহলে কিউ এর জায়গায় কত বসিয়ে দেবো? না সিগমা ইন্টু হচ্ছে এ ডিভাইডেড বাই ভি এর ভ্যালু কত বেরিয়েছে? সিগমা ডি বাই কে এপসিলন নট, তাহলে সিগমা ডি ডিভাইডেড বাই কত? কে এপসিলন নট। ঠিক আছে, এবার যদি খেয়াল করো তাহলে সিগমা এ থাকলো, গুণিতক চিহ্ন দিয়ে এটা উল্টে যাবে, তাই না? তাহলে উপরে যাবে কে এপসিলন নট ডিভাইডেড বাই সিগমা ইন্টু ডি। যদি খেয়াল করো এখানে এই সিগমা আর সিগমা কেটে গেল, তাহলে কত বেরোলো? কে এপসিলন নট এ ডিভাইডেড বাই কত হয়ে গেল? ডি। ঠিক আছে, তাহলে আলটিমেটলি যে ফর্মুলাটা বেরোলো সি সমান কত? না কে এপসিলন নট এ বাই হচ্ছে কত? ডি। আশা করি বুঝতে পারলে। সিটা হচ্ছে সমান্তরাল পাতধারকের ধারকত্ব, কেটা হচ্ছে মাধ্যমের পরাবৈদ্যুতিক ধ্রুবক, এপসিলন নট তো জানো শূন্য মাধ্যমের হচ্ছে পরাবৈদ্যুতিক ধ্রুবক। ঠিক আছে, তড়িৎ ভেদ্যতাও ধরতে পারো এখানে। এটা হচ্ছে প্রত্যেকটা পাতের ক্ষেত্রফল আর ডিটা হচ্ছে তাদের মধ্যেকার দূরত্ব। ঠিক আছে, এই ফর্মুলাটা এখানে মনে রাখবে তোমরা। চলে আসবো দেখো পরের যেটা বলছে যে ফ্যাক্টরস অন হুইচ দ্য ক্যাপাসিটর অফ এ প্যারালাল প্লেট ক্যাপাসিটর ডিপেন্ডস। ঠিক আছে, তার আগে এখানে একটা কথা বলি, যদি দুটো পাতের মধ্যবর্তী যে মিডিয়ামটা রয়েছে সেই মিডিয়ামটা যদি হচ্ছে বাতাস বা এয়ার হয়ে যায়, মিডিয়ামটা বাতাস বা এয়ার যদি হয়ে যায় সেক্ষেত্রে কে এর ভ্যালু কত হয়ে যাবে? না কে এর ভ্যালুটা হচ্ছে সেক্ষেত্রে 1 হয়ে যাবে। কে এর ভ্যালু যদি 1 হয়ে যায় তাহলে ইকুয়েশানটা কি দাঁড়াবে? ইকুয়েশানটা অ্যাকচুয়াল ছিল কি? না সি সমান হচ্ছে কে এপসিলন নট এ বাই ডি ছিল। তাহলে কে এর ভ্যালু যদি 1 হয়ে যায় তাহলে সেক্ষেত্রে সি সমান কত দাঁড়াবে? সি সমান কত দাঁড়াবে? 1 মিনিট, সি সমান কত দাঁড়াবে? এপসিলন নট এ বাই কত দাঁড়াবে? ডি। ঠিক আছে, এবারে ভ্যালুগুলো যদি বসিয়ে দেয় এপসিলন নটের ভ্যালু কত হয়? 8.854 ইন্টু 10⁻12 ইন্টু কত থাকবে? এ ডিভাইডেড বাই কত থাকবে? ডি। ঠিক আছে, বোঝা গেল। আর সিজিএস পদ্ধতিতে তাহলে হচ্ছে তোমার ভ্যালু চলে এলো এটা। ঠিক আছে, বোঝা গেল কি বললাম? সিজিএস পদ্ধতি, এটা যদি এসআই তো করলাম, সিজিএস পদ্ধতি যদি আমি মনে করি, সিজিএস পদ্ধতিতে সি সমান কত বেরোবে? না কে এ ডিভাইডেড বাই 4 পাই হচ্ছে ডি থাকবে। ঠিক আছে,
এটা হচ্ছে তোমার ভ্যালু বেরিয়ে যাবে। এবারে বলছে ফ্যাক্টরস অন হুইচ দ্য ক্যাপাসিট্যান্স অফ প্যারালাল প্লেট ক্যাপাসিটর ডিপেন্ডস, মানে কোন কোন জিনিসের ওপরে আমাদের হচ্ছে সমান্তরাল পাতধারকের ধারকত্বটা নির্ভর করে। এবারে এখানে যদি তুমি খেয়াল করো দেখতে পাবে সির সঙ্গে এটা কি সমানুপাতিক। তাহলে ফার্স্ট 1 নম্বর হচ্ছে সি প্রপোর্শনাল টু কি এ, অর্থাৎ ক্ষেত্রফল যেটা রয়েছে যে পাতের যে ক্ষেত্রফল তার সঙ্গে কি সমানুপাতিক, অর্থাৎ ক্ষেত্রফল যত বেশি হবে তার হচ্ছে ধারকত্ব তত বেশি হবে, আর ক্ষেত্রফল কম হলে ধারকত্ব কী হবে, কম হবে। ঠিক আছে। আবার 2 নম্বর যদি খেয়াল করো সি প্রপোর্শনাল টু দেখো 1/d হচ্ছে, অর্থাৎ পাত দুটির মধ্যেকার দূরত্ব যত বেশি হবে তত সি এর মান কম হবে, আর দূরত্ব কম হলে তত কী হবে, ধারকত্ব বেশি হবে। আর 3 নম্বর যদি দেখো তাহলে সি প্রপোর্শনাল টু কি দেখতে পাচ্ছ কে, অর্থাৎ মাধ্যমের যে মাধ্যমটা রয়েছে সেই মাধ্যমের উপরেও নির্ভর কিন্তু করবে। ঠিক আছে। তাহলে এই সম্পর্কগুলো তোমরা এখান থেকে দেখতে পারো যে 3টে জিনিসের উপরে এর ধারকত্ব নির্ভর করে। ঠিক আছে, বোঝা গেল। নেক্সট দেখো যে পেজটা চলে আসবো সেটা হচ্ছে স্ফেরিক্যাল ক্যাপাসিটর, মানে কোনো গোলীয় যদি ধারক থাকে তার ধারকত্ব কিভাবে বের করানো যেতে পারে। দেখো ছবিটা দেখতে পাচ্ছ, ছবিটা যদি দেখো আমি একটু বোঝানোর চেষ্টা করি যে এইখানে একটা হচ্ছে তোমার কি রয়েছে, গোলাকার হচ্ছে একটা অংশ রয়েছে। ঠিক আছে। আর বাইরে একদম একটা এই যে বড় গোলাকার অংশ রয়েছে। ঠিক আছে। তাহলে দুটো গোলাকার পাত, ঠিক আছে, অবস্থান করছে। ভেতরের ব্যাসার্ধ কত না এ, বাইরের ব্যাসার্ধ কত না হচ্ছে বি। ঠিক আছে। আমি এর মাঝখানে কোনো একটা জায়গায় হচ্ছে আমি কি বের করব না হচ্ছে ধারকত্ব বের করব, যার মান যেটা হচ্ছে কেন্দ্র থেকে দূরত্ব কত না স্মল আর। এবারে বাইরের যে তলটা, সেই যে তলটার ভেতরের দিকের অংশটা সেখানে পজিটিভ আধান দেওয়া হয়েছে, যার ফলে কন্ডাকশানের জন্য এখানে কি তৈরি হবে, নেগেটিভ তৈরি হবে। আর ইটা সরাসরি ভেতর দিকে প্লাস থেকে মাইনাসের দিকে ভেতরের দিকে কাজ করবে। ঠিক আছে। তাহলে এখানে যদি আমি বের করি তাহলে দেখো আমার যে গসের থিওরেম যদি এখানে লাগাই, ঠিক আছে, গস থিওরেম, ঠিক আছে, গস থিওরেম যদি লাগাই এখানে, গসের থিওরেম যদি লাগানো হয় কি পাবো আমি, গসের থিওরেম অনুযায়ী পাবো, আমরা জানি যে তড়িৎ যে ফ্লাক্সটা হয় সেই ফ্লাক্স ফাই ই সমান কি জানি, ফাই ই সমান কত হবে না ই ইন্টু ক্ষেত্রফল কত ই ইন্টু এ হয়। তাহলে ই তো আর ক্ষেত্রফল কত, এই যে আর ব্যাসার্ধের বৃত্তাকার অংশ ধরেছি গোলক অংশ। ঠিক আছে। গোলক যদি হয় তাহলে তার ক্ষেত্রফল কত হয় 4πr², কারণ ফাই সমান কত হয়, ফাই সমান হয় ই ডট এ। ঠিক আছে। আর এই ফাইয়ের ভ্যালুটা কত হয় না টোটাল আধান বাই এপসিলন নটের সঙ্গে সমান হয়। এটা গস থিওরেম ছিল, আগে পড়েছো তোমরা। ঠিক আছে। তাহলে এর ভ্যালুটাই কার সঙ্গে সমান হয়ে যাবে না টোটাল চার্জ যদি আমি কিউ মনে করি তাহলে কিউ বাই এপসিলন নটের সঙ্গে সমান হয়ে যাবে। এখান থেকে দেখো ই সমান কত পাবো, 4πr² গুণ ছিল ওপারে গিয়ে ভাগ হয়ে যাবে, তাহলে কিউ বাই 4πε0 আর এর স্কোয়ার হয়ে গেল। ঠিক আছে। এবারে দেখো বিভব যদি আমরা বের করতে চাই তাহলে বিভব সমান কি পড়েছিলাম, ভি সমান পড়েছিলাম মাইনাস ই ডট ডি আর। ঠিক আছে। তাহলে ওই রিলেশনটা এখানে বসাবো, ভি সমান কত বেরোবে মাইনাস ই ডট ডি আর। এবারে কতটার জন্য বের করব, ইন্টিগ্রেশন চিহ্ন দিয়ে দেবো, না হচ্ছে দেখো এই ভেতরটা কত, ভেতরটার ব্যাসার্ধ এ, বাইরেটার ব্যাসার্ধ বি, তাহলে এ থেকে বি এর জন্য তাহলে A2 কত হয়ে যাবে বি। ঠিক আছে। এবার এটা যদি ক্যালকুলেশন করি দেখো ইন্টিগ্রেশন এ টু বি কত আসবে, ই ডিআর আসবে। কেন, দেখো ডট প্রোডাক্ট আছে তাই না, দেখো ই ডট ডিআর আছে, তার মানে আলটিমেটলি আসার কথা কত ছিল ই ডিআর কস থিটা। থিটাটা কি ই আর ডিআর এর মাঝখানে কোণ, ইটা তো এদিক বরাবর, ডিআরও তো ওই দিক বরাবর কাজ করছে, যার ফলে এদের মানে সমান্তরাল এরা পরস্পর, মানে ই যদি এদিকে কাজ করে তাহলে ডিআর কোন দিকে কাজ করছে, ভেতর দিকে কাজ করছে, যার ফলে মধ্যবর্তী অ্যাঙ্গেল হচ্ছে 180 ডিগ্রি। তাহলে ই ডট ডিআর কস কত ডিগ্রি, 180 ডিগ্রি। কস 180 ডিগ্রি ভ্যালু -1 হয়, তাহলে মাইনাস ই ডিআর, আর একটা মাইনাস ছিল, মাইনাসে মাইনাসে কী হয়ে গেল প্লাস ই ডিআর হয়ে গেল। ঠিক আছে। এবার ই এর ভ্যালুটা যদি এখানে বসিয়ে দিই কত পাবো না ইন্টিগ্রেশন এ টু বি, ঠিক আছে, কিউ বাই 4πε0 ইন্টু 1/r² কত হবে ডিআর। এবার দেখো যে কনস্ট্যান্ট টার্মগুলো আছে সেগুলোকে বাইরে বের করে দাও, তার মানে কিউ বাই 4πε0 বাইরে চলে গেল, ইন্টিগ্রেশন এ টু বি আর²টাকে ওপরে তুললে r⁻², ডট কত থাকলো ডিআর। এবার এটি ইন্টিগ্রেশন করি দেখো কনস্ট্যান্ট টার্ম আছে আমার কত না কিউ বাই হচ্ছে 4πε0 কনস্ট্যান্ট টার্ম আছে। এবারে r⁻², এর যদি ইন্টিগ্রেশন করো -1/r পাবে, -1/r ইন্টিগ্রেশন কত হবে এ টু বি। কেন বলো তো, দেখো একটা সূত্র পড়েছিলে যে ইন্টিগ্রেশন অফ x⁻n dx সমান কি পড়েছিল, x⁻ কত হয় n n-1। ঠিক আছে।
সরি n+1 ডিভাইডেড বাই হচ্ছে n+1, ঠিক আছে। সেই সূত্র অনুযায়ী এটা এসছে -1/r, ঠিক আছে। কারণ হচ্ছে n এর মানটা কত -2, তাহলে -2 + 1 মানে -1, আর নিচে -2 + 1 মানে -1, তাহলে r⁻⁻, মাইনাস, তাহলে ওটাকে নিচে নামিয়ে গেলে -1/r, ঠিক আছে। তাহলে ভ্যালুগুলো যদি বসাও q/4πε0, প্রথমে কার ভ্যালু বসবে, আপার লিমিট, তাহলে -1/b -1/a মানে +1/a হয়ে যাবে। তাহলে তাহলে আগে কোনটাকে লিখবো, 1/aটাকে লিখে দাও, মাইনাস কত লিখবো, 1/b। তাহলে এটা যদি r2 ক্যালকুলেশন করো, দেখো q/4πε0 থাকলো, লসাগু কত হবে, লসাগু হবে দেখো নিচে হবে ab, ঠিক আছে। নিচে কত হয়ে গেল, ab চলে এলো, ঠিক আছে, ab, আর উপরে কত থাকবে না b মাইনাস হচ্ছে a, তাহলে এটা তোমার বেরিয়ে গেল কি, v বেরোলো। এবারে দেখো v যেহেতু বেরিয়ে গেছে, এবারে আমরা কি লিখতে পারবো না হচ্ছে সি সমান আমরা কি জানি না হচ্ছে q/v হয়। এবারে কিউ এর ভ্যালু কত না, কিউ এর ভ্যালু কিউ, ভি এর ভ্যালু কত এটা, তাহলে q/4πε0 বি মাইনাস এ ডিভাইডেড বাই কত হবে, এ বি। যদি খেয়াল করো কিউ কিউ তো কাটবে, আর এটা উল্টে যাবে, উল্টে গেলে 4πε0টাও পড়ে যাবে, তাহলে 4πε0 সঙ্গে কত থাকবে, এ বি ডিভাইডেড বাই কত থাকবে, বি মাইনাস এ। এটাই তোমার বেরিয়ে গেল সি এর ভ্যালু, ঠিক আছে। এটা হচ্ছে গোলীয় ধারকের ক্ষেত্রে সি এর ভ্যালু, ঠিক আছে। তাহলে এই ফর্মুলাটা মনে রাখতে হবে, বুঝতে পারলে আশা করি। এগুলো থেকে আমরা অঙ্কও করব, এই ক্লাসেই করব। নেক্সট দেখো কি বলছে, যে সিলিন্ডারিক্যাল ক্যাপাসিটর, অর্থাৎ যে চোঙাকৃতি যে ধারকগুলো হয়, ঠিক আছে। চোঙাকৃতি ধারক বলতে কি বোঝানো হচ্ছে না, সেই একই জিনিস দেখো ভেতরের দিকে যদি আমি একটু বোঝানোর চেষ্টা করি, দেখো ভেতরের দিকে হচ্ছে একটা মানে কি বলা যায়, একটা হচ্ছে চোঙাকৃতি হচ্ছে পাদ রয়েছে, ঠিক আছে। আর একদম বাইরের দিকেও একটা কি রয়েছে, চোঙাকৃতি পাদ রয়েছে, ঠিক আছে। কেন্দ্র থেকে ভেতরের পাত্রের ব্যাসার্ধ কত বলা হয়েছে না হচ্ছে এ, আর বাইরেটার কত বি, ঠিক আছে। মাঝখানে কোনো একটা পয়েন্টে বের করবো যার হচ্ছে আর, ঠিক আছে। এবারে এই যে ভেতরের অংশটাকে সব পজিটিভ আধান দেওয়া হয়েছে, ভেতরে কি তৈরি হবে, কন্ডাকশনের জন্য নেগেটিভ তৈরি হবে, ঠিক আছে। আর এটা যেহেতু পজিটিভ, এর চার্জ ডেনসিটিও প্লাস ল্যামডা হবে, আর ভেতরটা যেহেতু নেগেটিভ তার কত হবে, মাইনাস ল্যামডা হবে। আর এই যে তলটা দেখতে পাচ্ছ চারপাশে, এই যে গোলাকার তলটা, এটাকে গসিয়ান সিলিন্ডার বা হচ্ছে গসের তল বলা হচ্ছে, ঠিক আছে। তাহলে সিমিলারলি দেখো ফাই সমান আমরা কি লিখতে পারি, ঠিক আছে। ফাই সমান দেখো আমরা লিখতে পারবো কি না, ফাই ই, ঠিক আছে, মানে ফ্লাক্স সমান আমরা কি জানি না, টোটাল যে চার্জ কিউ যদি মনে করি, q/ε0 সঙ্গে সেটা কি হয়, সমান হয়ে যায়, ঠিক আছে। এবারে আবার ফাই ই সমান আবার কত হয়, ফাই ই সমান আমরা জানি E.A হয়। তাহলে ই এখানটায় ক্ষেত্রফলটা কত না, ভূমির ক্ষেত্রফল ইন্টু উচ্চতা, তার মানে 2πr গুণিতক, এটা মনে করলাম আমি দৈর্ঘ্যটা কত, এল, পুরোটার যে দৈর্ঘ্যটা, ঠিক আছে। তাহলে 2πr/l, ঠিক আছে। তাহলে দেখো ই ইন্টু 2πr/l ইজিক্যাল টু কিউ/, কত q/ε0। এবারে ল্যামডা সমান মানে রৈখিক ঘনত্ব, ঠিক আছে, মানে আধানের রৈখিক ঘনত্ব, q/, কত হবে এল। তাহলে এখান থেকে দেখো কিউ সমান কত পাবো, কিউ সমান পাবো ল্যামডা ইন্টু এল। তো যদি ভ্যালুটা বসিয়ে দিই, কারণ হচ্ছে এইটা আর এটা তো সমান, তাহলে কিউর জায়গায় ল্যামডা এল বাই কত পাবো, ε0। এখান থেকে দেখো ই সমান কত বেরোবে না, গুণ ছিল, এবার এসে ভাগ হয়ে যাবে, ল্যামডা এল ডিভাইডেড বাই 2πr/ε0 ইন্টু কত হবে, এল হবে। এবার যদি খেয়াল করো যে ওপরের এল আর নিচের এলটা কেটে যাবে, তার মানে এই এলটা কেটে গেল, আর এই এলটা কী হয়ে গেল, কেটে গেল, ঠিক আছে। তাহলে ল্যামডা বাই কত পেলে, 2πr/ε0। এবারে দেখো আমাকে ভ্যালু তোমার হচ্ছে পোটেনশিয়াল বের করতে হবে, পোটেনশিয়াল সমান মাইনাস কত হয়, ই.ডট হচ্ছে ডিআর হয়, ঠিক আছে। কত থেকে কত পর্যন্ত না, এ থেকে হচ্ছে বি পর্যন্ত, তাহলে A2 কত হবে, বি। তাহলে দেখো সিমিলারলি এই যে ই আর ডিআর, এদের মাঝখানের অ্যাঙ্গেল কত না হচ্ছে 180 ডিগ্রি, 180 ডিগ্রি হয়ে গেলে আগের মতো ইডিআর এর ভ্যালু কত বেরোবে, মাইনাস ইডিআর, ঠিক আছে। তাহলে মাইনাসে মাইনাসে প্লাস হয়ে যাবে, ইন্টিগ্রেশন কত থাকবে, A2b EDR, ঠিক আছে। এবারে এখানে করে দিচ্ছি, ঠিক আছে, এখান থেকে আমি এখানে করে দিচ্ছি। তাহলে ইন্টিগ্রেশন থাকলো কত, A2b, এর ভ্যালু বসিয়ে দাও ল্যামডা বাই কত, 2πε0 ইন্টু আর, ঠিক আছে, ইন্টু কত থাকবে না হচ্ছে ডিআর থাকবে। তার মানে কনস্ট্যান্ট টার্মটা যদি বাইরে বের করে দিই, ল্যামডা বাই 2πε0 বাইরে চলে গেল, ইন্টিগ্রেশন A2b কত থাকবে, 1/r dr, ঠিক আছে। তাহলে ল্যামডা বাই 2πε0, ঠিক আছে,
1/r/dr এর ইন্টিগ্রেশন করলে দেখবে ln r বেরোয়। কত থেকে কত পর্যন্ত? না a থেকে b পর্যন্ত। তার মানে দেখো λ/2πε0 কত হবে? ln b মাইনাস হচ্ছে ln a, ln b মাইনাস কত হলো? ln a, ঠিক আছে। তার মানে দেখো এটাকে আমি কি লিখতে পারি, যে λ/2πε0 ln b/a লিখতে পারি, কারণ এটাই হচ্ছে বিয়োগ আকারে লেখা হয়, তোমরা জানো ফর্মুলা, ঠিক আছে। এবারে টোটাল যদি চার্জের কথা আমি বলি, ঠিক আছে, টোটাল যে চার্জ, ঠিক আছে, টোটাল যে চার্জটা হবে সেটা হচ্ছে না কিউ সমান কত হবে? না হচ্ছে দেখো এই যে ল্যামডা এল বেরিয়েছিল, তাহলে ল্যামডা ইন্টু এল ইন্টু ল্যামডা বা ল্যামডা ইন্টু এল, ঠিক আছে। তাহলে আমরা জানি সি সমান কত হয়? না কিউ বাই ভি হয়। কিউ এর মান কত? এল ল্যামডা। ভি এর মান এখানে বেরিয়েছে λ/2πε0 ln কত? বি বাই হচ্ছে এ। ল্যামডা ল্যামডা ক্যান্সেল হবে, এটা উল্টাবে, তার মানে 2πε0 উপরে চলে গেল, এল একটা ছিল বসে গেল, ডিভাইডেড বাই কত হবে? ln বি বাই হচ্ছে এ। এটাই তোমার কি হয়ে যাবে? ধারকত্ব, ঠিক আছে। যেখানে এলটা হচ্ছে, এটার হচ্ছে চোঙটার দৈর্ঘ্য, আর বি আর এটাতে হচ্ছে আভ্যন্তরীণ ব্যাস আর হচ্ছে বাইরের ব্যাস, আর 2πε0 তো কনস্ট্যান্ট তোমরা জানো, ঠিক আছে। তাহলে মোটামুটিভাবে এই কটা ফর্মুলা গেল। এবারে দেখো এই যে রিলেটেড কিছু অঙ্ক রয়েছে সেই অঙ্কগুলো সম্পর্কে আমরা আলোচনা করব। এবারে এখানে যে যে ফর্মুলাগুলো ইউজ করবো সেই ফর্মুলাগুলো দেখো, যে সি সমান কত হয়? কিউ বাই ভি হয়, আমরা জানি। প্যারালাল প্লেটের যে ক্যাপাসিটেন্স হয় সেটা হচ্ছে ε0 a/d হয়, ঠিক আছে। আচ্ছা, তারপরে হচ্ছে ভি সমান কত হয়? না হচ্ছে যদি একটা দুটো প্লেটের চার্জ হচ্ছে Q1 আর Q2 হয়, তাহলে বিভব যেটা হবে সেটা Q1 Q2 বাই হচ্ছে Q1 মাইনাস Q2 বাই 2C হয়, ঠিক আছে। স্ফেরিক্যাল কন্ডাক্টরের ক্ষেত্রে সি সমান 4πε0 ab বাই হচ্ছে বি মাইনাস, এগুলো সব আমরা বের করলাম, ঠিক আছে। আর সিলিন্ডারিক্যাল ক্ষেত্রে এটা হয় যে সি সমান 2πε0, লগে নিয়ে এসছে, লগে নিয়ে আসার জন্য এটা 2.303 বসিয়েছে, ঠিক আছে, গুণ করেছে। আর এগুলো তো মোটামুটি ε0 ভ্যালু তোমরা জানো 8.85 × 10⁻12 হয়, ঠিক আছে। দেখো ফার্স্টের অঙ্কে আজকে চলে আসি। দেখো ফার্স্ট অঙ্ক যেটা বলছে তোমাকে আজকে সেটা একটু দেখো, সেটা কি বলছে, যে হোয়েন 1 × 10⁻12 ইলেকট্রন, ঠিক আছে, আর ট্রান্সফার্ড ফ্রম ওয়ান কন্ডাক্টর টু অ্যানাদার অফ এ ক্যাপাসিটর, এ পোটেন্সিয়াল ডিফারেন্স অফ 10 ভোল্ট ডেভেলপড বিটুইন দ্য টু কন্ডাক্টরস, ঠিক আছে, ক্যালকুলেট দ্য ক্যাপাসিটেন্স অফ দ্য ক্যাপাসিটর, ঠিক আছে। কি বলতে চাইছে কোশ্চেনটা বোঝার চেষ্টা করো। দুটো পাদ রয়েছে, ঠিক আছে, দুটো পাদ রয়েছে, এরকম এখানে একটা ধরো মনে করো পাদ রয়েছে আর নিচে একটা পাদ রয়েছে, ঠিক আছে। এবার ওই একটা পাদ থেকে আরেকটা পাতে কি করা হয়েছে? ইলেকট্রন নিয়ে গেছে, ঠিক আছে। তাহলে টোটাল নাম্বার অফ যেটা ইলেকট্রন বলছে, নাম্বার অফ ইলেকট্রনস, ঠিক আছে, নাম্বার অফ ইলেকট্রন সমান কত বলেছে? 1 × 10⁻12, ঠিক আছে। তাহলে দেখো বলছে যে তাহলে সেটা কি করে, সেটা হচ্ছে 10 ভোল্ট বিভব মানে পোটেনশিয়াল ডিফারেন্স তৈরি করে, ঠিক আছে। তাহলে তাদের হচ্ছে ক্যাপাসিটেন্স কত সেই পাত্রটা জিজ্ঞেস করছে। প্রথম কথা দেখো আমরা পড়ে এসেছি হচ্ছে কিউ ইজিক্যাল টু এন ইন্টু ই, মানে আধান সমান একটা ইলেকট্রনের আধানকে এন দিয়ে গুণ করতে হবে। তাহলে এখানে সংখ্যাটা কত? 1 × 10⁻12, এই সংখ্যক ইলেকট্রন গেছে। একটা ইলেকট্রনের আধান কত হয়? 1.6 × 10⁻−19 হয়, ঠিক আছে। তাহলে গুণ যদি করে ফেলি দেখো 1.6 আসবে, ইন্টু 10⁻−9 থেকে -19 থেকে 12 গেলে -7, তাহলে এই পরিমাণ এত কুলম চার্জ হচ্ছে ট্রান্সফার হয়েছে, ঠিক আছে। আর বিভবের মান কত বলছে? 10 ভোল্ট পোটেনশিয়াল ডিফারেন্স তৈরি হয়েছে। এবারে সি সমান আমরা কি জানি? কিউ বাই ভি জানি। এবারে যদি ক্যালকুলেশন করি কিউ এর মান কত? না 1.6 × 10⁻−7 ডিভাইডেড বাই কত? 10, তার মানে কারণ বিভবের মান 10 বলছে, তাহলে 1.6 থাকলো ইন্টু 10⁻, উপরে গেলে -1 হয়ে উঠবে 10⁻8 ফ্যারাড। এটা তোমার উত্তর হয়ে গেল 1.6 × 10⁻8 ফ্যারাড, ঠিক আছে। আশা করি বুঝতে পারলে, একদম সহজ ছিল। চলে আসবো দেখো নেক্সট কোশ্চেন কি বলছে, যে এ ক্যাপাসিটার অফ আননোন ক্যাপাসিট্যান্স ইজ কানেক্টেড অ্যাক্রস আ ব্যাটারি অফ ভি ভোল্টস, ঠিক আছে, দ্য চার্জ স্টোর ইন ইট ইজ 360 microcoulomb. When potential across the capacitor is reduced by 120 volt, the charge stored it becomes 120 microcoulomb. Calculate the potential V and the unknown capacitance C, ঠিক আছে। কি বলছে, যে একটা ক্যাপাসিটর রয়েছে, ঠিক আছে, তার আমি ধারকত্ব আমি জানি না, ঠিক আছে, ধারকত্ব আমি জানি না, ঠিক আছে। আমি মনে করলাম ওর যে ধারকত্বটা অর্থাৎ ক্যাপাসিটেন্সটা, ঠিক আছে, ক্যাপাসিটেন্সটা কত মনে করলাম? ক্যাপাসিটেন্স আমি মনে করলাম ওর সি, ঠিক আছে, ক্যাপাসিটেন্স মনে করলাম সি।
এবারে প্রথম ক্ষেত্রে ভি ভোল্টের সঙ্গে যুক্ত আছে, ঠিক আছে। তাহলে ভোল্ট যেটা বা পোটেনশিয়াল যদি আমি যদি বলি বা ভোল্টই লিখি ভি, ঠিক আছে। তাহলে আমরা কিউ সমান কত জানি, সি ইন্টু ভি, তাহলে ওটাই বেরোবে, ঠিক আছে। এবারে কিউটা কি আধানের মান, আধানের মান কত বলেছে 360 মাইক্রোকুলম, তাহলে 360 মাইক্রোকুলম, ঠিক আছে। 360 কত হয়ে গেল মাইক্রোকুলম। এবারে বলছে যে পোটেনশিয়ালটা 120 ভোল্টে নিয়ে আসা হয়েছে, ঠিক আছে। তাহলে এখন যে পোটেনশিয়াল, ঠিক আছে, এখন যে পোটেনশিয়াল সেটা কত না হচ্ছে 120 ভোল্ট করে দেওয়া হয়েছে, ঠিক আছে। যার ফলে দেখা যাচ্ছে যে ওর মধ্যে 120 ভোল্ট করে দেওয়া হয়েছে, যার ফলে ওর মধ্যে 120 মাইক্রোকুলম চার্জ জমা হয়েছে। তাহলে কিউ ড্যাশ সমান আমি কি লিখতে পারি, সি ইন্টু ভি ড্যাশ। তাহলে সি এর মান কত, সির মান তো সি আছে, আর ভি ড্যাশের মানটা কত হয়ে গেছে না 120 ভোল্ট কমানো হয়েছে, ঠিক আছে। 120 ভোল্ট, সরি 120 ভোল্ট কমানো হয়েছে, মানে এর যে ভ্যালুটা হবে, আগে ছিল ভি, ঠিক আছে, আগে কত ছিল ভি, এখন ভি মাইনাস 120 ভোল্ট, ঠিক আছে। তার মানে ভি মাইনাস কত হয়ে যাবে 120, এর ভ্যালুটাই এখন এই যে আধানের মান কত বলেছে 120 মাইক্রোকুলম, তাহলে 120 মাইক্রোকুলম, ঠিক আছে। এটাকে 1 নম্বর সমীকরণ দিয়ে দাও, এটাকে 2 নম্বর সমীকরণ দিয়ে দাও। তারপর আমি কি করব, 1/2 করে দেবো, ঠিক আছে। তাহলে 1/2 যদি আমি করি কি পাবো না, এই কিউর কথা বাদ দাও, তাহলে সিভি বাই কত থাকবে, সিভি ড্যাশ, ঠিক আছে, সিভি বাই সিভি ড্যাশ। বা এটাকে যদি আমি না ধরি তাহলে কি পাবো না এইটা, তাহলে সিভি ডিভাইডেড বাই সি ইন্টু ভি মাইনাস 120 ইজিক্যাল টু, তাহলে দেখো 360/120, তাহলে 360 ডিভাইডেড বাই কত হয়ে যাবে 120, কেটে যদি দাও 12×3 = 36, আর সি সি তো ক্যান্সেল হবে, কোণে যদি গুণ করো 3 আর ভি গুণ করে 3v মাইনাস 12×3 = 360 সমান হচ্ছে ভি। তাহলে প্লাস ভি এবার এলো মাইনাস ভি হবে, 3v থেকে ভি গেলে 2v সমান কত 360, আর এখান থেকে ভি সমান কত বেরোবে না 360/2, কাটাকাটি করলে 180 বেরোবে, 180 ভোল্ট, ঠিক আছে, 180 ভোল্ট। আমায় কি বের করতে বলছে, বের করতে বলছে যে হচ্ছে ভি এর মান, একটা ভি এর মান কত বেরিয়ে গেল 180 ভোল্ট, তাহলে এই যে ভি এর ভ্যালুটা কত বেরিয়ে গেল 180 ভোল্ট। এবারে সি বের করতে বলছে, ঠিক আছে। সি সমান আমরা কি জানি, সি সমান আমরা জানি হচ্ছে কিউ বাই ভি, কিউ বাই ভি। কিউ এর ভ্যালু কত না 360 ছিল এই যে আগে, এই যে 360, এই যে কোথায় গেল 360 মাইক্রোকুলম, ডিভাইডেড বাই এটা কত 180 ভোল্ট, ঠিক আছে, 180 ভোল্ট। তাহলে 360 বাই কত হয়ে যাবে 180, কাটাকাটি করলে দেখো 2 মাইক্রোফ্যারাড, এটা হচ্ছে সি এর মান বেরিয়ে গেল কত 2 মাইক্রোফ্যারাড, ঠিক আছে। এবারে যেটা বলছে যে হোয়াট উইল বি দ্য চার্জ স্টোরড ইন দ্য ক্যাপাসিটার ইফ দ্য ভোল্টেজ অ্যাপ্লাইড হ্যাড ইনক্রিজড বাই 120 ভোল্ট। আবার কি করেছে, ইনক্রিজ করেছে, 120 ভোল্ট ইনক্রিজ করেছে মানে যদি এই অংশটাকে একটু ছোটো করে নিই তারপরে তোমাদেরকে দেখাই, এটা আশা করি বুঝতে পারলে, যদি স্ক্রিনশট নেওয়া থাকে নিয়ে নিতে পারো, ঠিক আছে। এই অংশটাকে ছোটো করে দিই, ঠিক আছে, ছোটো করে দিয়ে পরেরটা দেখাচ্ছি। তাহলে প্রথমবার 120 ভোল্ট কমিয়েছিল, এবার 120 ভোল্ট কী করছে বাড়াচ্ছে, ঠিক আছে। তাহলে এটা যদি ছোটো করে দেই, দেখো এবারে কি করছে 120 ভোল্ট বাড়াচ্ছে, 120 ভোল্ট যদি বাড়ায় তার মানে এখন ভি ড্যাশের মানটা কত হবে, আগে তো ভি ছিল, তার সঙ্গে 120 ভোল্ট যোগ হয়ে যাবে, তাহলে সেক্ষেত্রে কতটা চার্জ থাকবে সেটা বলছে, ঠিক আছে। তাহলে ভি প্লাস 120, এবারে ভি এর ভ্যালু কত বেরিয়েছে 180, তাহলে 180 প্লাস হচ্ছে 120, তার মানে কত বেরোলো না 300 ভোল্ট এখন হচ্ছে হয়ে গেছে। সি সমান কিউ সমান আমরা কত জানি, সি ইন্টু ভি জানি, সি এর ভ্যালু কত বেরিয়েছে, সি এর ভ্যালু দেখো এই যে 2 মাইক্রোফ্যারাড, ঠিক আছে। তাহলে 2 ইন্টু কত হয়ে যাবে 300, তাহলে যদি গুণ করো তাহলে 600 মাইক্রোকুলম, তাহলে এটার উত্তর কত হয়ে গেল না হচ্ছে 600 মাইক্রোকুলম, ঠিক আছে। তুই বলবে এখানে তো মাইক্রো কোথায় ছিল, যে ওটা মাইক্রোতে ছিল আর বসাই ওটা মাইক্রোই করে দেওয়া হয়েছে, ঠিক আছে, বুঝতে পারলে। চলে আসছি দেখো আজকের 3 নম্বর কোশ্চেনে। 3 নম্বর কোশ্চেন কি বলছে বোঝার চেষ্টা করো। বলছে আ প্যারালাল প্লেট ক্যাপাসিটার হ্যাজ প্লেট এরিয়া অফ 25 সেন্টিমিটার স্কোয়ার, ঠিক আছে। তার মানে দেখো যে এরিয়াটা দেওয়া আছে, অর্থাৎ এর ভ্যালুটা কত দেওয়া আছে 25 সেন্টিমিটার স্কোয়ার, ঠিক আছে, অ্যান্ড সেপারেশন অফ 2 মিলিমিটার, ঠিক আছে। তার মানে ডি এর ভ্যালু যেটা বলছে সেটা কত না 2 মিলিমিটার, ঠিক আছে। এবারে কি বলছে দ্য ক্যাপাসিটর ইজ কানেক্টেড টু 12 ভোল্ট ব্যাটারি, তাহলে ভি এর মান কত বলছে 12 ভোল্ট, ফাইন্ড দ্য চার্জ অন দ্য ক্যাপাসিটর, ঠিক আছে। প্রথমে চার্জ বের করতে বলেছে, ঠিক আছে, চার্জ বের করতে বলেছে, আর তারপরে কি বের করতে বলেছে যে পরেরটা অন্য কোশ্চেন পড়ে যাচ্ছি। দেখো
প্রথম কথা, এটা তো তোমার হচ্ছে সিজিএসে রয়েছে। এটা যদি মিটারে নিয়ে আসি, 25 × 10⁻⁴ কত হয়ে যাবে? -4 মিটার স্কোয়ার। আর এটাকে মিলিমিটার থেকে মিটারে নিয়ে এলে 2 × 10⁻³ মিটার। ঠিক আছে, এবারে দেখো আমরা কি পড়ে এসেছি। এবারে আমরা পড়ে এসেছি যে সি সমান কত না হচ্ছে প্যারালাল প্লেট ক্যাপাসিটরের ক্ষেত্রে সি সমান হচ্ছে ε0 A হচ্ছে কত ডি। ঠিক আছে, ε0 ভ্যালু কত হয় না 8.854, 85 মনে করলাম, ইন্টু 10⁻⁻12 ইন্টু এরিয়া কত বলেছে না 25 ইন্টু হচ্ছে 10⁻⁻4 ডিভাইডেড বাই ডি এর ভ্যালু কত না ডি এর ভ্যালু হচ্ছে 2 ইন্টু 10⁻⁻3। এটা যদি ক্যালকুলেশন করো, ক্যালকুলেশন করলে বেরোবে কত না 1.1 ইন্টু 10⁻11। ঠিক আছে, এত ফ্যারাড বেরোবে। ঠিক আছে, এবারে দেখো আমায় ফার্স্ট যে কোশ্চেনটা চেয়েছে সেটা হচ্ছে কিউ এর মানটা কত, এই যে চার্জ বের করতে বলছে। তাহলে কিউ সমান আমরা কি জানি সি ইন্টু ভি। তাহলে সি এর ভ্যালু কত না 1.1 ইন্টু 10⁻11 গুণিতক কত হবে, গুণিতক হচ্ছে ভোল্টেজটা কত বলেছে, এখন ভোল্টেজটা বলেছে হচ্ছে 12 ভোল্ট। ঠিক আছে, তাহলে 12, এটা যদি গুণ করো তুমি অ্যান্সার কত পাবে না 1.32 ইন্টু 10⁻10 কুলম পেয়ে যাবে। ঠিক আছে, সেকেন্ড কোশ্চেন যেটা বলছে যে ইফ দ্য প্লেট সেপারেশন ইজ ইনক্রিজড বাই 1 মিলিমিটার, মানে ডি এর ভ্যালুটা আরও 1 মিলিমিটার বেশি করেছে, হোয়াট এক্সট্রা চার্জ ইজ গিভেন বাই দ্য ব্যাটারি টু দ্য পজিটিভ প্লেট, পজিটিভ প্লেটকে কতটা এক্সট্রা চার্জ দেবে সেটা বের করতে বলেছে। দেখো আগে যেটা ডি ছিল এখন মনে করলাম ডি ড্যাশ সমান 2 + 1 হয়ে গেছে, কি বলেছে ডিক্রিজড, আচ্ছা ডিক্রিজড কমিয়েছে। ঠিক আছে, তাহলে 2 মাইনাস কত হবে 1। ঠিক আছে, তাহলে হচ্ছে 2 - 1, তাহলে 2 - 1 মানে 1 মিলিমিটার, 1 মিলিমিটার মানে 1 ইন্টু 10⁻³ মিটার। ঠিক আছে, বোঝা গেল কি বললাম। নেক্সট দেখো, তাহলে আমার মানে ধারকত্ব তো চেঞ্জ হবে, সেটাকে আমি সি ড্যাশ মনে করলাম। সি ড্যাশ সমান ওই ε0 A/d, ε0 ভ্যালু কত না 8.85। ঠিক আছে, ইন্টু 10⁻12। ঠিক আছে, ইন্টু 25 ইন্টু 10⁻4 ডিভাইডেড বাই কত আসছে, ডিভাইডেড বাই হচ্ছে 1 ইন্টু 10⁻3। এটা যদি ক্যালকুলেশন করো দেখো কত আসবে 2.64। ঠিক আছে, না ঠিক আছে 2.2 ইন্টু 10⁻11 ফ্যারাড চলে আসবে। ঠিক আছে, এবারে আমাকে চার্জ বের করতে হবে। দেখো এবারে করছি কিউ ড্যাশ সমান কত আসবে, দেখো কিউ ড্যাশ সমান সি ড্যাশ ইন্টু ভি। সি ড্যাশের ভ্যালু কত 2.2 ইন্টু 10⁻11। ভি তো যেই 12 ভোল্ট ছিল সেই 12 ভোল্টই আছে, তাহলে ইন্টু কত হয়ে যাবে 12। যদি গুণ করো 2.64 ইন্টু 10⁻10 কুলম আসবে। ঠিক আছে, তাহলে যে চার্জটা যে দিতে হবে, যে এক্সট্রা চার্জ, ঠিক আছে এক্সট্রা যে চার্জটা লাগবে সেটার মান কত হবে, নেক্সটটা চার্জ সমান কিউ ড্যাশ মাইনাস কিউ ড্যাশের ভ্যালু কত 2.64 ইন্টু 10⁻10 মাইনাস কত রয়েছে না 1.32 ইন্টু 10⁻ কত না হচ্ছে মাইনাস হচ্ছে 12 মাইনাস 10। ঠিক আছে, সরি -10। ঠিক আছে, তাহলে বিয়োগ যদি করে যাও এটা কত আসবে 1.32 ইন্টু 10⁻10 কুলম। তাহলে তোমার হচ্ছে এই একটা আনসার গেল, আর হচ্ছে এই একটা আনসার হয়ে গেল। ঠিক আছে, চলে আসবো দেখো আমরা পরের কোশ্চেনে, অর্থাৎ 4 দাগের কোশ্চেনে। কি বলছে যে এ ক্যাপাসিটার, ঠিক আছে এ ক্যাপাসিটর অফ আননোন ক্যাপাসিট্যান্স ইজ কানেক্টেড অ্যাক্রস দ্য ব্যাটারি ভি ভোল্ট। ঠিক আছে, এ চার্জ অফ 120 মাইক্রোকুলম stored in it. When the potential across the capacitor is reduced by 40 volt, the charge stored in the capacitor becomes 40 microcoulomb. Calculate V and the unknown capacitance. ঠিক আছে, কি বলছে বোঝার চেষ্টা করো। যে দুটো হচ্ছে ক্যাপাসিটার আছে। ঠিক আছে, দুটো ক্যাপাসিটার আছে, তাহলে সি সমান আমরা কি জানি, সি সমান আমরা জানি কিউ বাই ভি। ঠিক আছে, সি সমান যদি আমরা কিউ বাই ভি জানি, আমি মনে করলাম দেখো যে Q1/V1 সমান কত আসবে Q2/V2, যেহেতু দুটো মানে একই হচ্ছে ধারক, তাহলে ধারকত্ব সেম হবে। তাহলে প্রথম ক্ষেত্রে Q1 এর মান কত 120 মাইক্রোকুলম, তাহলে 120 ডিভাইডেড বাই V1 এর মান কত বলছে, ভি বলছে ভি ভোল্ট, এই যে ভি ভোল্ট। ঠিক আছে, সমান দেখো Q2 এর ভ্যালু কত, Q2 এর ভ্যালু হচ্ছে এই যে 40 মাইক্রোকুলম। ঠিক আছে, 40 বাই কত বলেছে যে যখন
40 ভোল্ট কমানো হয়। তার মানে আগে ভি ছিল, ভি মাইনাস এখন কত 40। এটা যদি কাটাকাটি করে দাও 3 বেরোবে, ঠিক আছে। কণাকণি যদি গুণ করো এর সাথে, তাহলে 3v মাইনাস 120 ইজিক্যাল টু ভি। তাহলে ভিটা এবারে মাইনাস হবে, 2v সমান কত হবে প্লাস 120। এখান থেকে ভি সমান কত বেরোবে 60 বেরিয়ে যাবে, 120/2 মানে 60, ঠিক আছে। এবার যেটা বলছে তোমাকে যে ক্যাপাসিট্যান্স বের করতে, ঠিক আছে। প্রথম কথা দেখো, সি এর ভ্যালু বেরিয়ে গেল কত 60 ভোল্ট, তার মানে একটা অ্যান্সার তো হয়ে গেল, এটার হচ্ছে 60 ভোল্ট হবে, ঠিক আছে। একটা অ্যান্সার তো হয়ে গেল। এবারে ক্যাপাসিট্যান্স বের করবো। ক্যাপাসিট্যান্স বের করবো কীভাবে, না সি সমান আমরা কি জানি কিউ বাই ভি। সি সমান আমরা জানি কিউ বাই ভি। তাহলে কিউ ধরি, যদি প্রথমটা ধরি দেখো 120 মাইক্রোকুলম, তাহলে 120 ডিভাইডেড বাই ভি এর মান কত 60, তার মানে 2 মাইক্রো ফ্যারাড হয়ে যাবে। তার মানে এটার মান বেরিয়ে গেল 2 মাইক্রো ফ্যারাড। দেখো একটা উত্তর এখানে, একটা উত্তর এখানে 60 ভোল্ট বেরিয়ে গেল, ঠিক আছে। নেক্সট যেটা আমাদেরকে বলছে যে যদি হোয়াট উড হ্যাভ বিন দ্য চেঞ্জ ইন দ্য ক্যাপাসিটর ইফ দ্য ভোল্টেজ ইজ ইনক্রিজড বাই 40 ভোল্ট। তাহলে ইনক্রিজ করেছে, ঠিক আছে। সেকেন্ড কোশ্চেন দেখো, ইনক্রিজ করেছে, তার মানে এখন যদি ভি ড্যাশ মনে করি, ভি ড্যাশ সমান ভি প্লাস কত 40। ভি প্লাস 40 মানে ভি এর ভ্যালু কত বেরিয়েছে 60 ভোল্ট, তাহলে 60 প্লাস 40, তার মানে এখন কত হয়ে গেছে 100 ভোল্ট হয়ে গেছে, ঠিক আছে। কিউ সমান কী হবে, কিউ সমান সি ইন্টু কত হয়ে যাবে, সি ইন্টু ভি ড্যাশ, ঠিক আছে। সি ইন্টু ভি ড্যাশ, সি এর ভ্যালু কত 2 মাইক্রো ফ্যারাড, তাহলে 2 গুণিতক ভি ড্যাশের মান কত 100, গুণ করলে কত হয়ে যাবে 200 মাইক্রো কুলম। তাহলে উত্তর কত বেরিয়ে গেল 200 মাইক্রো কুলম, ঠিক আছে। চলে আসবো আমরা নেক্সট কোশ্চেনে, অর্থাৎ পরের দাগের কোশ্চেনে, অর্থাৎ 5-এর দাগের কোশ্চেনে, ঠিক আছে। 5-এর দাগের কোশ্চেন কি বলছে একবার দেখো। 5-এর দাগের কোশ্চেন বলছে আ স্ফেয়ার অফ রেডিয়াস 0.03 মিটার সাসপেন্ডেড উইথিন আ হলো স্ফেয়ার অফ রেডিয়াস 0.05 মিটার। ইফ দ্য ইনার স্ফেয়ার ইজ চার্জড অ্যাট আ পোটেন্সিয়াল 1500 ভোল্ট and outer sphere is earthed, find the capacitance and the charge. ক্যাপাসিট্যান্স বের করতে বলছে আর চার্জ বের করতে বলছে অন দ্য ইনার স্ফিয়ার, ঠিক আছে। প্রথম কথা দেখো যে গোলীয় ধারকের যে ফর্মুলাটা পড়েছিলাম, অর্থাৎ কোনটা বলো তো, এই যে অংশটা আমি একবার দেখিয়ে দিই, এই যে জিনিসটা, ঠিক আছে। এই ফর্মুলাটা আমাকে এখানে কাজে লাগাতে হবে, ঠিক আছে। তাহলে দেখো এই ফর্মুলাটা যদি আমরা দেখি, তাহলে দেখো ফর্মুলা যেটা হয় সেটা আগে লিখি, তাহলে বুঝতে তোমাদের সুবিধা হবে। সি সমান কত হয়, কারণ আমাকে ক্যাপাসিট্যান্স তো বের করতে হবে। সি সমান কত হয় না 4 পাই এপসিলন নট এ বি ডিভাইডেড বাই হচ্ছে বি মাইনাস হচ্ছে এ। এবার এখানে কি কি গিভেন দেওয়া আছে দেখো, ঠিক আছে। এখানে গিভেন কি কি রয়েছে, গিভেন রয়েছে দেখো যে এর ভ্যালু কত না 0.03 মিটার, ঠিক আছে। বি এর ভ্যালু কত 0.05 মিটার, ঠিক আছে। আর ভি এর ভ্যালু কত বলছে না হচ্ছে 1500 ভোল্ট, ঠিক আছে। তাহলে ভ্যালুগুলো যদি এই ফর্মুলাটায় বসিয়ে দিই, সি সমান কত পাবো 4 পাই এপসিলন নট, পরে বসাচ্ছি মানটা, নিচে বসিয়ে দেবো। তাহলে এ বি তো, তার মানে 0.03 গুণিত কত আসবে 0.05 ডিভাইডেড বাই 4 পাই এপসিলনের মান হচ্ছে 1/9 ইন্টু 10⁹9 ইন্টু দেখো বি মাইনাস এ, তার মানে কত আসবে 0.05 মাইনাস হচ্ছে 0.03। তাহলে ক্যালকুলেশন যদি করো এটাকে কি আসছে না, উপরে দেখো যদি গুণ করে দাও 5 3 15, তার মানে 0.0015 আসবে, ডিভাইডেড বাই 9 ইন্টু 10⁹9 ইন্টু কত আসবে 0.02। এটা যদি ক্যালকুলেশন করো তুমি কত পাবে না 8.33 ইন্টু 10⁻⁻12 ফ্যারাড। তার মানে 8.33 কি বেরিয়ে গেল পিকো ফ্যারাড বেরিয়ে গেল, কারণ 10⁻⁻12 মানেই হচ্ছে 1 ফ্যারাড। তার মানে দেখো এখান থেকে তুমি ধারকত্বটা পেয়ে গেলে, অর্থাৎ এটা বেরিয়ে গেল ক্যাপাসিট্যান্স, ঠিক আছে। এবারে দেখো কি বলছে যে অন দ্য ইনার সারফেস, মানে চার্জটা কত থাকবে। দেখো আমরা কি পড়ে এসেছি, কিউ সমান হচ্ছে সিভি পড়ে এসেছি, সি এর ভ্যালু কত বেরিয়েছে এটা, তাহলে 8.33 ইন্টু 10⁻⁻12 ইন্টু ভি এর ভ্যালু কত, ভি এর ভ্যালু 1500 ভোল্ট যে বলে দিয়েছে, তাহলে 1500, ঠিক আছে। যদি গুণ করো তুমি কত পাবে, গুণ করার পরে 1.25 ইন্টু 10⁻⁻8 কুলম, তাহলে এটা একটা আরেকটা আনসার বেরিয়ে গেল, ঠিক আছে। চলে আসবো দেখো 6-এর দাগের কোশ্চেনে, আর একটা এটা বাদে আরেকটা কোশ্চেন রয়েছে, তারপরে তোমরা প্র্যাকটিস সেটে যে কোশ্চেনগুলো আছে সেগুলো তোমাদেরকে দেখাবো। বলছে দ্য থিকনেস অফ এ এয়ার লেয়ার বিটুইন দ্য টু কোটিং অফ আ স্ফেরিক্যাল ক্যাপাসিটার ইজ 2 সেন্টিমিটার, ঠিক আছে। 2 সেন্টিমিটার বলে দিয়েছে, ভালো কথা। তার মানে দেখো স্ফেরিক্যাল ক্যাপাসিটার বলতেই ফর্মুলা আমি লিখে ফেলবো, সি সমান কত না 4 পাই এপসিলন নট এ বি ডিভাইডেড বাই বি মাইনাস এ, ঠিক আছে। এবারে এখানে কি কি গিভেন দিয়েছে দেখো, যেগুলো গিভেন দিয়েছে সেটা হচ্ছে তোমার কি কি না হচ্ছে
যে ডিস্টের থিকনেসটা দিয়েছে, তার মানে বি মাইনাস এর ভ্যালুটা কত বলেছে না 2 সেন্টিমিটার, ঠিক আছে, 2 সেন্টিমিটার। দ্য ক্যাপাসিটার হ্যাজ দ্য সেম ক্যাপাসিট্যান্স অ্যাজ দ্য স্ফেয়ার অফ 1.2 মিটার ডায়ামিটার, ঠিক আছে। তাহলে ডায়ামিটার যেটা রয়েছে সেই ডায়ামিটার যেটা আর যদি মনে করি সেটা কত বলছে 1.2 মিটার, ঠিক আছে। তার মানে দেখো এটাকে যদি আমি রেডিয়াসে নিয়ে যাই তাহলে 2 দিয়ে ভাগ করতে হবে, তার মানে ভাগ করে দিলে কত বেরিয়ে যাবে 60 সেন্টিমিটার, ঠিক আছে। মানে 0.6 মিটার আসবে, তার মানে 60 সেন্টিমিটার, ঠিক আছে। 60 সেন্টিমিটার আমার হয়ে গেল। এবারে দেখো কি বলছে যে এটা তো গেল হচ্ছে চোঙের ক্ষেত্রে। ধারকের ক্ষেত্রে গোলীয় ধারকের ক্ষেত্রে এই যে গোলীয় যেটা আছে এই যে স্ফেয়ার, ঠিক আছে, গোলকের ক্ষেত্রে কত হয় না 4 পাই হচ্ছে এপসিলন নট আর হয়, ঠিক আছে। তাহলে দুটো এবার আমরা ইকুয়াল করে দেবো, অর্থাৎ আমরা করব কি না হচ্ছে 4 পাই এপসিলন নট এ বি ডিভাইডেড বাই বি মাইনাস এ ইজিক্যাল টু কত পাবো 4 পাই এপসিলন নট আর, ঠিক আছে। যদি খেয়াল করো 4 পাই এপসিলন নট 4 পাই এপসিলন নট কাটবে, ঠিক আছে। তোমার কাছে কি পড়ে থাকবে এখান থেকে যেটা পাবো সেটা হচ্ছে এ বি বাই বি মাইনাসের ভ্যালু তো 2 বলে দিয়েছে, ঠিক আছে। তাহলে 2 ইজিক্যাল টু কত পাবো আর এর ভ্যালু কত বেরিয়েছে 60 সেন্টিমিটার, তাহলে 60, তার মানে এ বি সমান কত পেলাম 60 দুগুণে 120, ঠিক আছে। এবার আমার দরকার কিসের ভ্যালুটা, দরকার হচ্ছে বি প্লাস এর ভ্যালু, ঠিক আছে, বি প্লাস এর ভ্যালু, কারণ হচ্ছে রেডিয়াস বের করতে বলেছে সারফেসের, ঠিক আছে, বি প্লাস এর ভ্যালু। তাহলে বি প্লাস এর ভ্যালু যদি বের করতে হয় সেটাকে এভাবে লিখতে পারি বি প্লাস এর হোল স্কোয়ার সমান বি মাইনাস এর হোল স্কোয়ার প্লাস কত 4ab। এবারে দেখো বি মাইনাস এর ভ্যালু কত বেরিয়েছে, বি মাইনাস এর ভ্যালু হচ্ছে বলে দেওয়া আছে তোমাকে 2, ঠিক আছে, 2 বলে দেওয়া আছে। তার মানে দেখো 2 এর স্কোয়ার মাইনাস প্লাস কত হবে 4 ইন্টু এবির ভ্যালু কত, এবির ভ্যালু 120, তাহলে 4 ইন্টু কত হবে 120। তার মানে দেখো 4 প্লাস 480 যোগ করলে কত পাবো 484। তার মানে বি প্লাস এ সমান স্কোয়ারটা ওপারে গিয়ে 484 কী হবে রুট ওভার হয়ে যাবে, 484 রুট ওভার করলে কত পাবো 22 পাবো, ঠিক আছে। বি প্লাস এর ভ্যালু কত পেলাম 22। এবারে দেখো বি প্লাস এর ভ্যালু যদি 22 পাই আমি এটাকে কীভাবে লিখতে পারি, বির ভ্যালু যদি আমি এখান থেকে বের করি বি সমান 2 প্লাস এ বেরোবে, তার মানে দেখো 2 প্লাস এ সমান কত 22। এখান থেকে আমি লিখতে পারি দেখো 2 সমান 22 থেকে 2 গেলে কত হবে 20। এখান থেকে আমি কি লিখতে পারি, এক মিনিট, লিখতে পারি কি এ সমান 20 হচ্ছে 2 মানে কত বেরোবে 10। তাহলে এর মান যদি 10 বেরোয় বির মান কত বেরোবে নিশ্চয়ই 12 বেরোবে, তবে তো 12 থেকে 10 গেলে 2 আসবে। তার মানে দেখো এর মান বেরিয়ে গেল 10 সেন্টিমিটার আর বির মান কত বেরিয়ে গেল 12 সেন্টিমিটার, ঠিক আছে, পুরোটা হয়ে গেল। চলে এসো পরেরটায়, নেক্সট কোশ্চেন দেখো, অর্থাৎ লাস্ট কোশ্চেন, অর্থাৎ 7 দাগের কোশ্চেন কি বলছে যে দ্য নেগেটিভ প্লেট অফ আ প্যারালাল প্লেট ক্যাপাসিটর ইজ গিভেন of a charge of -20 into 10 to the power -8 coulomb. Find the charge appearing on the four surface of the capacitor plate, ঠিক আছে। কি বলছে দেখো দুটো প্লেট রয়েছে, ঠিক আছে, এখানে এই যে -20 into 10 to the power -8 কুলম্ব চার্জ দেওয়া হয়েছে, ঠিক আছে। কি বললাম বোঝা গেল। এবারে ফার্স্ট সারফেসের কথা যদি আমি ধরি, ফার্স্ট সারফেস অর্থাৎ এই যে S1, ঠিক আছে, ফার্স্ট সারফেসে S1, ঠিক আছে, S1-এর যে তড়িৎ ক্ষেত্রটা হবে সেটা কত হবে Q/2 এপসিলন নট এ, ঠিক আছে। কোন দিকে হবে লেফটের দিকে, অর্থাৎ এদিক বরাবর কাজ করবে, ঠিক আছে, তাহলে লেফট সাইড লেফটের দিকে কাজ করবে, ঠিক আছে। সিমিলারলি সারফেস টুর যেটা বেরোবে সেটা কত সিমিলার ভ্যালু হবে Q/2 এপসিলন নট এ, এটা কিন্তু রাইট সাইড বরাবর কাজ করবে, কারণ দেখো এখানে যদি -Q আধান দাও এখানে +Q তৈরি হবে, এখানে -Q তৈরি হবে, ঠিক আছে। তাহলে S3 এর যেটা বেরোবে সেটা হচ্ছে S3 ইজিক্যাল টু Q/2 এপসিলন নট এ, এটা আবার কাজ করবে কোন দিক বরাবর লেফট বরাবর, কারণ এর নেগেটিভ ভ্যালু। আর S4 যেটা সেটা কত না 20 ইন্টু এই যে ভ্যালুটা দেওয়া আছে 20 ইন্টু 10 টু দি পাওয়ার -8 ডিভাইডেড বাই 2 এপসিলন নট এ, ঠিক আছে, 2 এপসিলন নট এ। তাহলে এগুলো যদি বেরিয়ে যায় টোটাল যে চার্জটা হবে সেই টোটাল চার্জটা কত হবে 0 হবে, ঠিক আছে। এই টোটাল যে তড়িৎ ক্ষেত্রটা কত হবে 0 হবে। তাহলে সারফেস 1-এর জন্য Q/কত 2 এপসিলন নট এ, সারফেস 2 এর জন্য অপোজিট ডাইরেকশন নেগেটিভ, তাহলে -Q/2 এপসিলন নট এ। এটার জন্য আবার পজিটিভ, তার মানে +Q/ হচ্ছে 2 এপসিলন নট এ, প্লাস এর জন্য কত বেরোবে না কিউ আধান দিয়েছি Q-20 ইন্টু 10 টু দি পাওয়ার -8 ডিভাইডেড বাই 2 এপসিলন নট এ, এটা ইজিক্যাল টু কত হবে 0। তাহলে দেখো এই একটা কেটে যাবে,
তার মানে দেখো লসাগু কত হবে, 2 এপসিলন নট, ওদের একটা লসাগুটা গুণ হয়ে 0 হয়ে যাবে, তার মানে কিউ মাইনাসে প্লাস, ঠিক আছে, না এটা সরি প্লাস আছে, তাহলে কিউ প্লাস কিউ, এটা মাইনাস হবে, ঠিক আছে, 1 মিনিট দাঁড়াও, কিউ প্লাস কিউ এটা হচ্ছে তোমার মাইনাস হয়ে যাবে, ঠিক আছে, এইটা মাইনাস হয়ে যাবে, এটা হচ্ছে কী হবে, মাইনাস হয়ে যাবে। তাহলে এটা যদি আমি মাইনাস করে নিই, -20 × 10⁻⁸ ইজিক্যাল টু 0। এখান থেকে দেখো 2q সমান, ওটা ধরে গিয়ে প্লাস হয়ে যাবে 20 × 10⁻⁸। এখান থেকে কিউ সমান 2 দিয়ে ভাগ করলে 10 × 10⁻⁸ কুলম্ব বেরোবে, ঠিক আছে। এবারে দেখো প্রত্যেকটা মানে প্রত্যেকটা ধারের হচ্ছে চার্জ বের করতে বলছে। তাহলে সারফেস ওয়ানের কথা যদি আমি বলি, সারফেস ওয়ানের যে চার্জটা হবে সেটা কত না হচ্ছে মাইনাসে থাকবে এটা, ঠিক আছে, যেহেতু মাইনাস কিউ তাহলে -10 × 10⁻⁸ কুলম্ব। সারফেস টুতে সেটাই পজিটিভ হবে কারণ এটা পজিটিভ, তাহলে 10 × 10⁻⁸ কুলম্ব। থার্ড সারফেসে আবার মাইনাস হবে, তার মানে -10 × 10⁻⁸ কুলম্ব। 4এও প্লাস হবে, তাহলে +10 × কত হবে 10⁻⁸ কুলম্ব, ঠিক আছে। তাহলে এই হলো তোমার 4টে পরপর উত্তর, ঠিক আছে। তারপরে দেখো তোমাদের জন্য আমরা এই 3টে মোটামুটি প্রবলেম রেখেছি, না আরও প্রবলেম আছে, ঠিক আছে, আরও প্রবলেম আছে। দেখো 5টা প্রবলেম নিয়ে এসেছি, এই যে 5টা প্রবলেম এখানে দেওয়া আছে দেখতে পাচ্ছ, এই যে 1এরটা, এটা 2এরটা, এটা 3এরটা। যদি না পারো তখন হচ্ছে ভিডিওটা খুলে এই ধারে যে হিন্টসগুলো দেওয়া আছে, এই যে 1এর দাগের হিন্টস, 2এর দাগের, এই যে 3এর দাগের হিন্টসগুলো খেয়াল করবে। এখানে পাশে এখানেও আনসার বলে দেওয়া আছে, করার চেষ্টা করবে, যদি না পারো আমাকে কমেন্ট সেকশানে বলবে, আমি করে দেবো, ঠিক আছে। আর এখানে সিমিলারলি 4এর দাগে আর 5এর দাগের কোশ্চেন কিন্তু রয়েছে, আর এখানে তার হচ্ছে হিন্টসও কিন্তু দেওয়া রয়েছে, আর এখানে তো তার অ্যান্সার দেওয়াই আছে, ঠিক আছে। এবার একটা কথা বলি, তোমরা যে সমস্ত কোনো যদি বই যেমন ধরো যে এনসিইআরটির যে বইগুলো হয়, ঠিক আছে, এনসিইআরটির বইয়ের যদি পিডিএফ ডাউনলোড করতে চাও, এনসিইআরটির যে বেঙ্গলি ভার্সানের যে বইগুলো আছে তার যদি পিডিএফ ডাউনলোড করতে চাও, অন্যান্য অথার্সের যে বইগুলো আছে সেগুলোর যদি পিডিএফ তোমরা ডাউনলোড করতে চাও, বা আমাদের ক্লাস যেগুলো হচ্ছে তার যদি পিডিএফ ডাউনলোড করতে চাও, তাহলে আমাদের টেলিগ্রাম চ্যানেলে জয়েন হয়ে যাও, টেলিগ্রাম চ্যানেলের লিঙ্ক ডেসক্রিপশন বক্সে দেওয়া আছে। আর এরকম ফিজিক্সের ভিডিও পেতে চ্যানেলটাকে অবশ্যই সাবস্ক্রাইব করে দিও, ঠিক আছে। দেখা হবে পরের ভিডিওতে, চলো টাটা।